মারু পম্পম বাবার জমিতে বাড়ি করছে, মানে পমপমের বাবার জমিতে বাড়ি করছে, সেটা তো তোমরা সবাই জানো। তবে তোমরা কি জানো বাড়িটা কে করে দিচ্ছে? মারুর বাবা মারুকে এই বাড়িটা করতে সাহায্য করছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, মারুর বাবা মারুকে এই বাড়িটা করতে সাহায্য করছে। তা না হলে তোমরাই ভাবো, ওদের বিয়ে হচ্ছে 7 মাস এবং ওদের টোটাল ইনকাম বলতে ম্যাক্সিমাম মানে 95% ইনকাম বলতে এই সোশ্যাল মিডিয়া, এখান থেকে। তো এখান থেকে ইনকাম দিয়ে ওদের এতদিন পর্যন্ত সংসার চলেছে, রেন্টে থাকা, সেই ভাড়া দেওয়া, যাবতীয় নিজেদের শখ মেটানো, ঘরের জিনিসপত্র টুকটাক যা করেছে সেই সমস্ত কিছু এখান থেকে, খাওয়া দাওয়া সবটাই। তারপরে এই 7 মাসে ওরা ডিসাইড করলে হ্যাঁ জায়গাটা বাবার মানে শ্বশুরের, মারুর শ্বশুরের, তারপরে ওরা ডিসাইড করলে বাড়ি করবে। সেটা তো পসিবল নয়। একটা বাড়ি করতে যে পরিমাণে একটা অ্যামাউন্টের দরকার, একটা মোটামুটি বাড়ি করতে গেলেও একটা অ্যামাউন্টের দরকার হয় অন্তত। এখনকার দিনে ইট বাড়ি সিমেন্টের যে দাম, লেবার খরচাতে সমস্ত কিছু মিলিয়ে একটা ভালো অ্যামাউন্ট। আর ওরা যে ধরনের বাড়ি চাইবে সেই বাড়ি নিশ্চয়ই একটা 5 লাখ টাকার বাড়িতে মারু থাকবে না। মারু একটু সুন্দর করে মানে বেশ ডেকোরেট করা একটা বাড়ি, মোটামুটি ছোটখাটো হলেও একটা সেরকম সুন্দর একটা বাড়ি নিশ্চয়ই চাইবে। তো সেই বাড়িটা করতে গেলে তার একটা ভালোই অ্যামাউন্ট আছে, লাখ দশেকের ওপরে তার একটা অ্যামাউন্ট পড়বে এখনকার দিন, আজকালকার মানে আজকের যে মার্কেট প্রাইস সেই অনুযায়ী আমি বললাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কি মনে হয় মারুর পক্ষে পসিবল এই 7 মাসের ইনকামে, ধরলাম আরো 2 মাস পরেও যদি ও শুরু করে, এই 9 মাসের ইনকামে ও 10 লাখ টাকা জমিয়ে ফেলেছে, তাহলে ওরা চলেছে কি করে? ও এত টাকা আর্ন করেছে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে কাজ করে, সেরকম কোনো প্রমোশনাল ভিডিও করে না, ওই একটাই ওর চ্যানেল, সেখান থেকে পার মান্থ কত টাকা আয় করতে পারে, কত টাকাও ইনকাম করতে পারে। ও যা ইনকাম করে তাদের ওদের ভালো মতো চলে যায়, কিন্তু তার মানে এই নয় সেখান থেকে ও মাস গেলে 10,000 20,000 টাকা ও সেভিংস করতে পারে, এটা আমার মনে হয় না। তাহলে ও বাড়িটা করবে কি দিয়ে? আর পম্পমের বাড়ির যা কন্ডিশন, হ্যাঁ ওর বাবার জায়গা জমি আছে ঠিক আছে, বাট তারা ওকে বাড়ি করে দেবে এরকম ফিনান্সিয়াল কন্ডিশন ওদের ফ্যামিলির নয়। তো সেই জায়গায় মারুর ফ্যামিলিতে এই পসিবিলিটি অনেক বেশি, কারণ মারুর বাবার যথেষ্ট মানে আর্থিক দিক থেকে সচ্ছল, মারুর মা বাবা আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল। তো সেইখানে মারুর বাবাই মারুকে বাড়িটা করে দিচ্ছে। চলো বন্ধুরা ভিডিও শুরু করব, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। মারু এখানে ক্লিয়ার করে দিয়েছে, তোমরা যারা যারা কমেন্ট করেছো যে শ্বশুরের জমিতে বাড়ি করছো ভালো কথা, বাট জমিটা লিখিয়ে নাও, তা না হলে পরবর্তীতে এটা নিয়ে অনেক রকম প্রবলেম ফেস করতে হতে পারে। সম্পত্তি এমন একটা জিনিস না, এই সম্পত্তির জন্য ভাই 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 বোন কারো কোনো সম্পর্ক থাকে না, খুনোখুনি হয়ে যায়। 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না কেউ, 1 ইঞ্চি। আজকে যদি কেউ বলে যে না এরকমটা হবে না, আমরা তো আজকের ডেটে এই জেনারেশনটাতেই বিলং করছি, তবে সেটা 100-তে 1000 ভাগ মিথ্যা কথা, 100-তে 1000 ভাগ মিথ্যা কথা। যত সম্পর্ক দেখবে ভাই ভাই কথা বলে না, সম্পর্ক শেষ, সেই সবই সম্পত্তি কেন্দ্রিক বা বাবার প্রপার্টি বা বাবার পয়সা কেন্দ্রিক। কারণ এখন আমরা প্রচন্ড লোভী, আমরা শুধু নেব আর শুধু নেব, আমার 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 করতে করতে ব্যস্ত আমরা প্রত্যেকে। কারণ আমাদের ভেতরে, আমাদের এই মনুষ্যত্বের ভেতরে মনুষ্যত্ব জ্ঞানটা কম, নেই বলতেই পারো নেই, কিন্তু আমাদের লোভ লালসা অনেক বেশি। আমি ভালো থাকবো, কত ভালো থাকবো, আর তুই আমার থেকে কত খারাপ থাকবি, এই জিনিসটা আমাদের ভেতরে চলে। আমাদের এতটা পরিমাণে ঈর্ষা প্রত্যেকটা মানুষের, 100-তে 100টা মানুষেরই তাই, 1 লাখে হয়তো একটা মানুষ এরকম পাওয়া যায় যারা এই ধরনের নয়, একদম গ্যারান্টি দিয়ে বলছি। তো সেই জায়গায় যদি ওদের ফ্যামিলিটা একটু অন্যরকম হয়ে থাকে, যদি সত্যি এটা নিয়ে ফিউচারে কোনো সমস্যা না হয়ে থাকে, কিংবা ওরা যখন একটা বাড়ি করবে টাকা পয়সা ওখানে ইনভেস্ট করে নিশ্চয়ই সব দিকটা বুঝে জেনে শুনে সেরকম কোনো কিছু করে তারপরেই টাকা পয়সাটা ইনভেস্ট করবে। আর যদি সত্যি ওদের মধ্যে বন্ডিংটা এত ভালো থাকে, তবে সেটা প্রচন্ড ভালো, প্রচন্ড মানে সমাজের জন্য একটা খুব ভালো সাইড, খুব ভালো নজির এটা আমি বলবো। তাহলে খুবই ভালো যদি এতটা হিংসাত্মক মানসিকতা না হয়ে থাকে, তবে সেটা খুবই ভালো। কিন্তু এই যে মারু এত বড় বড় কথা বললো এই জমিটা নিয়ে, এত কিছু বললো, এবং সেখানে আমি শুধু মারুকে একটা কথাই বলতে চাই যে তুই যে বড় বড় কথা বললি, আগে সবার আগে উত্তর দে বাড়িটা কি করে করবি। এত মানে ইজি একটা বাড়ি করে ফেলা, এত মানে ইজি আর কোনো ব্যাপারই নয়। তুই এত টাকা কামিয়েছিস। আর এই যে পম্পম যে বললো যে আমি আমার একটা ইনকাম আছে, আমার ইনকাম তো মানে এই নয় যে আমি কোনো ইনকাম করি না। এর আগে যখন রানাঘাট ছিল তখন কিন্তু পম্পম বলেছিল দিন
দিনে আমি 1 থেকে 1,500 টাকা আয় করি, তার মানে মাসে 30 থেকে 45 হাজার টাকা ওর পার মান্থ ইনকাম আছে। তো সেখানে আজকে পম্পম কি বললো যে এখন উইন্টার বলে মানে শীতকাল বলে আমার কাজটা কম, সেই জন্য আমি এখন দোকানে ঠিক মতো যাই না, 2 ঘন্টা 3 ঘন্টার জন্য যাই হয়তো কোনো একটা টাইমে, কিন্তু গরমের সময় আমি সকালে যাব, দুপুরে খেতে আসবো, তারপরে হয়তো আবার 2-2:30 সময় খেতে আসে, 4টের সময় যাবো, বাড়িতে আস্তে আস্তে 12টা 1টা বেজে যায়। হ্যাঁ জানি যাদের ইলেকট্রিকের দোকান তাদের গরমের সময় সেলটা বেশি, বিক্রিটা বেশি, কারণ প্রচুর পরিমাণে ফ্যানের দরকার হয়, লাইটের দরকার হয়, আরো অনেক কিছু ইলেকট্রিক সামগ্রীর দরকার হয়, কিন্তু আমাদের গরমে ঠান্ডার সময় সেটা দরকার হয় না, কারণ ঠান্ডা তো ঘরে একটা লাইট জ্বললেই হয়ে যায়, মোটামুটি আর তো কোনো কিছু দরকার হয় না, সেটা বুঝি। আর যারা ধরো ওই বাড়িতে মেকানিকের কাজ টাজগুলো করে, যারা ইলেকট্রিশিয়ান আর কি ইলেকট্রিকের কাজ করে, তাদেরও দেখবে গরমের দিনেই বেশি আর কি ডাকা হয়, কারণ শীতকালে আমাদের এসির দরকার হয় না, তারপরে কুলারের দরকার হয় না, ফ্যানের দরকার হয় না, তাই ওগুলো 24 ঘন্টা চলেও না, সেগুলো খারাপও খুব একটা হয় না, শীতকালে আমাদের এগুলোর প্রয়োজন হয় না। কিন্তু তার মানে তো এই নয় যারা ইলেকট্রিশিয়ান আর কি, মানে যাদের ইলেকট্রিকের দোকান আছে, তাদের শীতকালে কোনো মানে ব্যবসাপত্রই হয় না, তাদের কোনো আয় রোজগার হয় না, সব রোজগার গরমে, সব সামারে বেশি হয়, অনেক বেশি। যদি উইন্টারে আমার 40% হয়, সামারে আমার সেটা হয়তো 90% থেকে 100% হতে পারে। তাই বলে উইন্টারে আমার হয়ই না, আমি যেদিন ইচ্ছা গেলাম দোকানে, যখন ইচ্ছা গেলাম, যখন ইচ্ছা আসলাম, ইচ্ছা হলো না গেলামই না, এরকমটা তো হয় না। দোকান তো দোকানই, মানে আমার অনেক মানুষ আছে শীতের সময় দামটা কম, অফার থাকে, তখন দেখবে এই গরমের জিনিসগুলো কিনে রাখে, কেনে না সেটা পার্সেন্টেজ কম, কিন্তু কেনে, অনেক মানুষই কিন্তু কেনে। তাই বলে এই যে বড় বড় যে সমস্ত শোরুমগুলো আছে ইলেকট্রিকের শোরুমগুলো, গিয়ে দেখো তো ভিড়ের ঠাসা, মানুষের ঠাসা। না আমি বলছি না শোরুমের সঙ্গে আমি একটা ছোটখাটো দোকানের তুলনা করছি না, কিন্তু তাই বলে যে আমার রানিং দোকান এত বছর ধরে করছি, যেখানে আমি এত টাকা আর্ন করতে পারি, মাস গেলে 40 থেকে 45 হাজার টাকা, যেখানে আমার এতটা টাইম কাজ করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে মানে সবই কি মানুষের গরমে প্রয়োজন হয়, শীতে প্রয়োজন হয় না? ও তো এত ভালো হাতের কাজ জানে, সেখানে ওকে কতটুকু কাজ করতে দেখি। আর কদিন আগে পম্পম ভিডিও তো বলেছিল যে হ্যাঁ মানুর ইনকাম দিয়েই আমাদের সবটা চলে, কিন্তু আমাকেও তো কিছুটা করতে হবে। যদি 95% মানুর ইনকাম দিয়ে চলে, 5% তো আমাকেও কাজ করতে হবে। একটা ইনকাম দিয়ে না সব চলুক, আমার ইনকাম দিয়ে তো কিছু করতে হবে, ভবিষ্যতের কথা ভাবতে হবে। হঠাৎ করে আজকে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে বললো আমি 2 বছরের মধ্যে 4 লাখ টাকার জিনিস কিনেছি, আমারও একটা ইনকাম আছে। হঠাৎ তোদের সবকিছু খুলে যায়, হঠাৎ সব বন্ধ হয়ে যায়। আমি এই তোদের ক্যালকুলেশনটাই বুঝতে পারি না, মানে হঠাৎ কেন? সবই ক্লিকবেট, সবই দর্শককে সুশ্রুরি দেওয়া, সবই ইমোশনালি ব্ল্যাকমেল করা। 2 বছরে যে মানুষটা 4 লাখ টাকার জিনিস নিজের ঘরের জন্য কিনতে পারে, তার মানে তার আউটসাইডে প্রচুর খরচা আছে, সংসার খরচা ছিল, তাহলে সেই মানুষটা জাস্ট মাস 3 আগে যখন রানাঘাটে ছিল, তখন তাকে বলতে হয়েছে কেন যে 5 লাখ টাকা আমি লোন আছি, আমার বাবাকে প্রত্যেক সপ্তাহে আমার 10,000 টাকা করে না 8,000 টাকা করে, এই যে ক্লিপটা মানে ভাইরাল হয়েছিল, রিভিল হয়েছিল আর কি, সেইখানে বলা হয়েছিল 10,000 না 5,000 এরকম প্রত্যেক সপ্তাহে আমার বাবাকে পাঠাতে হয়, তারপর আমি পার্সোনাল লোন আছি এত লাখ টাকা। তো সেই টাকাগুলো জাস্ট কয়েক মাসের মধ্যে মানে আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেছি, যে একেবারে ধ্যান সেই টাকাগুলো কমপ্লিট শোধ করা হয়ে গেছে। মানে এমন তো নয় মারু পার মান্থ 2 লাখ টাকার উপরে আয় করেছে, 50,000 টাকা তোলা চারটিখানি কথা না সোশ্যাল মিডিয়া থেকে। 50,000 টাকা হয়তো কোনো মাসে তোদের উঠেছে, হয়তো যেই মাস যখন বিয়ে করেছি হয়তো 2-3 মাস তোরা 50,000 60,000 এরকম একটা বিগ অ্যামাউন্ট হয়তো তোরা পেয়েছিস, তারপর থেকে তো আর পাসনি। তো সেখানে নিজেদেরও তো খরচা ছিল। যদি এতই পম্পমের ইনকাম থাকে, যদি এতটাই যে বড় বড় কথা বললো, তো সেই জায়গায় ধরে দেখো কাউকে নিয়ে ঈর্ষা করা নয়, হিংসা করা নয়, ওরা ওদের মতো চলছে, ওরা আমার খায়ও না পড়েও না, কিন্তু ওরা যেটা বলছে সেটার ওপরে বেস করেই আমি কথা বলছি। তাহলে আজকে যার এত টাকা আর থাকবে, যে জানে আমার ক্ষমতা কতটা, আমি পারবো, আমি ঠিক টেনে বেরিয়ে যেতে পারবো, তাহলে সেই মানুষটা আমি বিয়ে করব, তারপরে আবার দুটো ইন্টারকাস্ট মানে আলাদা রিলিজিয়ান, সেই জায়গায় নিশ্চয়ই তারা প্লটিং করেই তারপরে বিয়েটার জন্য মানে এগিয়েছে। আর তাদের জন্য রেজিস্ট্রির জন্য তো অনেক আগে থেকেই তাদের ফর্ম ফিল আপ করা এক্সেট্রা যা যা ফর্মালিটিস আছে সেগুলো সব কমপ্লিট করেছে। তাহলে পরে পম্পম 5টা পয়সা নিয়ে কেন বেরোতে পারেনি বাড়ি থেকে? কেন 5টা পয়সা নিয়ে বেরোতে পারেনি পম্পম? কেন সেদিন একটা গেঞ্জি পর্যন্ত ছিল না পরার জন্য, একটা বেলুন চাকি পর্যন্ত ছিল না, সেই নিপু কাকিমার কাছ থেকে বেলুন চাকি এনে রেখেছিল, মনে পড়ে তোমাদের? মশলা করতে পারছিল না, গ্লাসের মধ্যে থ্যাতো করে গ্লাস দিয়ে থ্যাতো করে আদা থ্যাতো করতে হয়েছে, কারণ একটা মিক্সার গ্রাইন্ডার ছিল না। গীতা দিয়ে ওকে একটা মিক্সার গ্রাইন্ডার গিফট করেছে, মনে পড়ে তোমাদের? পম্পম কি কিছু টাকা নিয়েও আসতে পারেনি? মানে যে এত টাকা ইনকাম করেছে সে কি
10-20 হাজার টাকা নিয়েও বেরোতে পারেনি। মানে ওদের সংসারে যা যা ছিল সবই তো গিফট ফান্ডিং এ হয়েছে, ওদের তো নিজেদের কিচ্ছু কিনতে হয়নি। এমনকি ওদের যে ম্যাট্রেসটা, খাটটা, বালিশটা, বেডশিটটা সব লোকের দেওয়া, থালা বাটিও লোকের দেওয়া। তাহলে কি কিনতে হয়েছে ওদের? গ্যাস ওভেনটা। গ্যাস ওভেনটা ওদেরকে দিতে হয়েছে, আদারওয়াইজ টুকটাক হয়তো কিছু জিনিস, ক টাকার জিনিস কিনেছে, সবই তো অন্যের দেওয়া। আর যেটুকু কিনেছে এই গোবরডাঙ্গায় এসে কিনেছে। তাহলে পরে যাদের এত ক্ষমতা, যারা জানবে, যাদের নিজেদের উপর কনফিডেন্ট আছে, তারা কেন পারেনি? আজকে হঠাৎ এই 2-3 মাস গোবরডাঙ্গায় এসেই আমি বাড়ি করব, আমি শ্বশুরের বাড়িতে মানে জায়গায় বাড়ি করব। আর কি বললেও মারু যে আমরা যখন বিয়ে করেছি, যেদিন থেকে আমাদেরকে মেনে নিয়েছে, সেদিন থেকে আমার শ্বশুর বাড়ির লোকজন বলেছে এই জমিটাতে যেন আমরা বাড়ি করি, আমরা যেন ভাড়া না থাকি। তো বলি তোদেরকে মেনে নিয়েছে কবে? পুজোর সময়টা দিয়ে, মানে ওই মন্দিরার মেয়ের জন্মদিন ঠিক ওই টাইমটা দিয়ে তুই রিভিল করেছিস, মানে তোরা দেখিয়েছিস যে শ্বশুর বাড়ি থেকে তোদের মেনে নিয়েছিস। কোনোদিনও না। তোর শ্বশুর বাড়ি থেকে তো জানতোই যে তোরা পালিয়ে যাচ্ছিস, তোর বাপের বাড়ি থেকেও জানতো, সবাই অনেক আগে থেকেই মেনে নিয়েছে, কোথাও কোনো সমস্যা হয়নি। সমস্যা একটা ছিল, সেটা হচ্ছে সামাজিক, তোদের ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম তো কোনোদিনও ছিল না। তাহলে আজকে শ্বশুর শাশুড়ি কন্টেন্ট হতে পারলে বাবা মা বাদ কেন? ওটাও ধামাকার সঙ্গে আসবে, মানুষকে সবই ইমোশনালি ব্ল্যাকমেল করা, সবটাই সুশ্রুরি দেওয়া, সবটাই সুশ্রুরি দেওয়া। আজকে দুটো ইন্টারকাস্ট, ইন্টার রিলিজিয়ান যখন বিয়ে করে, যখন আজকে আমি 2 মাস সংসার করার পর, 3 মাস সংসার করার পর আমার শ্বশুরবাড়ি থেকে যদি আমাকে মানে, তবে তারা এত মানে মানে যেইভাবে আমাদের নিজস্ব ধর্মের সঙ্গে বিয়ে হলে যেইভাবে মেনে নিত, ওইভাবে তারা কিন্তু মানতে পারে না। তারা জানতো, তারা মেনে নিয়েছে বলে তারা আমাকে এতটা আপন করতে পেরেছে। এটা মানুষের সাধারণ দৃষ্টিশক্তি দিয়ে মানুষ এই জিনিসগুলো দেখতে পায়, বুঝতে পারে। বুঝতে পারছিস তো? তো মানুষকে কত বোকা বানাবি? মানুষ তোকে কমেন্ট করেছে, তুই যদি এরকম ধামাকা ধামাকা টাইটেল দিয়ে দিয়ে ভিডিও দিস যার ভেতরে অ্যাকচুয়ালি কিচ্ছু নাই, ভেতরে তোদের ফুস ফানুস, অ্যাকচুয়ালি শুধু সবইটা ওদের টাইটেলে খেলে আর আদারওয়াইজ কিচ্ছু নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তোকে কমেন্ট করতেই পারে, তুই দেখিয়েছিস মানুষ কমেন্ট করছে। তুই যদি এরকম টাইটেল দিতে পারিস যে জমি কিনেছি বাড়ি করব, অ্যাকচুয়ালি শ্বশুরের জমি, জমি তো কিনিসনি, শ্বশুর জমি কিনে রেখেছে, তোরা তো পয়সা দিসনি 5 পয়সা। আর এই তুই রানাঘাটে বসে বড় বড় কথা, যখন আমাদের বরাহনন্দন বলেছিলি বড় বড় কথা বলিসনি যে তোর হাজবেন্ড, তোর পতিদেব 11 বছর বয়স থেকে কষ্ট করে উপার্জন করে নিজের পরিশ্রমের পয়সা ওই দোকানটা কিনেছে, অথচ পালিয়ে যখন এসেছিস ওই দোকানটা তোর শ্বশুর দেখভাল করেছে, ওই দোকানটা তোর হাজবেন্ড কিনেছে। এত ক্ষমতা তোর হাজবেন্ডের, তোর হাজবেন্ডের মানে পম্পমের এত ক্ষমতা। তাহলে যার এত ক্ষমতা, তার একটা থালা গ্লাস কেনার ক্ষমতা ছিল না? যারা এত ক্ষমতা, যে এতগুলো বছর ধরে ইনকাম করেছে, যে একটা নিজের ক্ষমতাতে দোকান দাঁড় করিয়েছে, সে বিয়ে করবে 1 বছর আগে থেকে, 6 মাস আগে থেকে, জানি 3 মাস আগে থেকে অ্যাপ্লাই করেছে রেজিস্ট্রির জন্য, সে 5,000 টাকা পকেটে নিয়ে বেরোতে পারেনি। এই কথাগুলো কাকে বোঝাচ্ছিস মারু? এই কথাগুলো কাকে বোঝাচ্ছিস আর কাদেরকে বোঝাতে চাইছিস যে তোরা একটা বাড়ি করার মতো যোগ্য হয়ে গেছিস? না, অবশ্যই ডেফিনেটলি যোগ্য কেন হবি না, যোগ্য হ, কিন্তু তার জন্য তো একটা সময় দিতে হবে। এখনই যদি বলিস আমি বাড়ি করার জন্য যোগ্য, তাহলে মানে সেটা তো হজম হয় না, কারো পক্ষে হয় না। কত মানুষ মানে আচ্ছা খাচা পার মান্থ, মানে এমন কোনো জব করে বা বিজনেস করে পার মান্থ 50 থেকে 60 হাজার টাকা চোখ বন্ধ করে তাদের মানে মাস গেলে অ্যাকাউন্টে ঢুকে যায়, তারাও পারে না। 10 বছর 15 বছর একটা জায়গা কিনতে, কিংবা একটা কেনা জায়গা থাকলেও বাড়ি করতে তাদের কত কষ্ট হয়, লোন ধন কত কিছু করে তাদের বাড়িটা করতে হয়, কত কষ্ট করতে হয়। এত সহজ, এত সোশ্যাল মিডিয়া মানুষকে বোকা বানানো সহজ। 7 মাসে তুমি এত বিশাল কিছু করে ফেলবা, এটা হয় না। তোমার সোনাদীপ ভাই মানে মন্দিরাদীপ ভাই, সেও যে বাড়িটা করেছিল তার জন্য তাকে 2-2.5 বছর এখানে এফর্ট দিতে হয়েছে, তারপরে সে বাড়িটা করেছিল। প্রচুর পরিমাণে তখন প্রমোশনাল ভিডিওগুলো করতো, এবং ওর তখন কম্পিটিশন এত হাই ছিল না সোশ্যাল মিডিয়ার মার্কেটে, ওর তখন প্রচুর ভিউজও ছিল। বুঝতে পেরেছিস তো? তারপরে তো প্রচুর কামিয়েছে, কিভাবে কি কামিয়েছে অল ওভার সবাই জানে যে কিভাবে ও নিজেকে দাঁড় করিয়ে নিয়েছে। তো সেই জায়গায় তুই কি করে বলতে পারিস যে তোরা এখনই শুরু করবি, নিজেদের ক্ষমতাতেই তোরা বাড়িঘর করবি? ডেফিনেটলি কর, ডেফিনেটলি কর, কিন্তু তুই যদি বলিস আমরা রেডি, আমি এখনই শুরু করছি, সেটা তো হয় না। তোরা বললি মানে একটা কাজ শুরু করতে গেলে তো অনেক ব্যাপার আছে, সেই ব্যাপার মিটে তার মানে তোরা মানে ফিনান্সিয়ালি রেডি, এটাই বোঝাতে চাইনি। কি করে রেডি হলি মারু? কি করে রেডি হলি? 2 দিন আগে ও পর্যন্ত যাদের কাছে খাবারের একটা থালা ছিল না, সে আজকে একটা বাড়ি করে 10 লাখ টাকা বার করে ফেলবে, এটা কিভাবে পসিবল হয়? এই লোনগুলো তোদের শোধ হয়ে গেল, এত লাখ লাখ টাকা লোন তোদের শোধ হয়ে গেল, তোর বাপের বাড়িতেও তোর কত লোন ছিল, সেই লোনও তোকে শোধ করতে হয়েছে, শোধ হয়ে গেল, আর এখন তুই 10 লাখ টাকা জমিয়ে ফেললি, এটা পসিবল নয়। বুঝতে পেরেছিস? আরেকটা কথা বলছি, এই যে মারু পম্পমের একটা কথা, মানে ওই শ্বশুর খাবার নিয়ে এসছে, বাদাম দিচ্ছিল এবং সেখানে পম্পম বলেছে বাদাম খাও, এই সময় বাদাম খাওয়াটা ভালো। তো সেই জায়গাটা দিয়ে মানে কোথাও গিয়ে যেন মনে হলো আমি কনফিউজড হয়ে গেছি, মারু তার মানে প্রেগনেন্ট, এবং মারুর চেহারাটা বলে দিচ্ছে মারু কনসিভ করেছে, মারুর চেহারাটা বলছে
বলছে, মুখের চেহারাটা বলছে কনসিভ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন মনে হচ্ছে মারু রিয়েলি কনসিভ করেছে। তারপরেও আমি কনফিউজ, কারণ এরা যেখানে যখন নিজের বাড়ি ছেড়ে পালিয়ে আসছে মারু, সেই ঘরটায় বসে কান্নাকাটির ভিডিও পর্যন্ত করেছিল, সেটাও স্টোর করে রেখেছিল এবং পরে ছেড়েছিল। যেটা আবেগ, যেটা ইমোশন, যে আমি বাধ্য হয়ে বাড়িটা থেকে বেরিয়ে যাচ্ছি আমার ভালোবাসাকে রক্ষা করার জন্য, আমার বাবা মাকে ছেড়ে আমার মায়ের সঙ্গে আমি এই ঘরে থাকতাম, সেটাও ক্যামেরাবন্দি করতে হয়েছে, একে বেচতে হয়েছে। কারণ এই না বেচলে পেটে খাবার জুটবে না, বাড়ি ভাড়ার টাকা দেওয়ার ক্ষমতা থাকবে না। তো সেই মানুষটা কনসিভ করলো, সে প্রেগনেন্ট জানতে পারলো, এতগুলো দিন পেরিয়ে গেল, তারপরেও এই নিয়ে তো ধামাকা ধামাকা ভিডিও হওয়ার কথা 2 বছর পর্যন্ত, মানে 9 মাস পর্যন্ত আমি প্রেগনেন্ট এই নিয়ে ভিডিও, তারপরে আমার বেবি হয়েছে, বেবি ছোট, এই সেই এই নিয়ে চলার কথা। অথচ কিছুই না, মানে এতটাই এরা ভট্ট যে এদের বাড়ির লোক বললো এখন প্রেগনেন্সির ব্যাপারটা চাউর করা যাবে না, হাইট করে রাখতে হবে, এরা হাইট করে রাখলো। মানে এরা তো এই ধরনের ব্লগার যে এই দেখো কি এই ফার্স্ট টাইম জানলাম, এবার আমি আমার বরকে ডাকবো, এই দেখো আমি কনসিভ করেছি, সেই সব ছেড়ে দিয়ে এত ভদ্র হলো। এই জায়গাটাতে প্রচন্ড কনফিউশন কাজ করছে, বিশ্বাস করো প্রচন্ড কনফিউশন কাজ করছে। কিন্তু ওর চেহারা নাক মুখটা টেনে গেছে এবং সেখানে ডাব খাচ্ছে, ডাবটা বিক্রি করার জন্য পারা হচ্ছে, ওর খাবারের জন্যই পারা হয়েছে, এটা কোনো কথা না। ওরা এসছে, বিক্রিও হলো, আর ওরাও কয়েকটা নিয়ে আসলো। তারপরে এত পরিমাণে ফল খাচ্ছে, তারপরে ওর বিশেষ করে চেহারা বলছে ও কনসিভ করেছে, বিশেষ করে চেহারাটা বলছে কনসিভ করেছে। কিন্তু কনসিভ করেছে যেখানে ওর পিসিওডির সমস্যা কিংবা ওর হেলথ রিলেটেড কোনো অন্য কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যাচ্ছে, একটা সুই ফোটানো হলেও সেইখানটাও ক্যামেরা বন্দি করে, মানে মেডিকেল শপটাও পর্যন্ত যেখানে তুলে ধরে সেখানেও কনসিভ করেছে, মানুষ তো বুঝতেই পেরে গেছে। সেই জায়গায় যখন ডক্টরের কাছে যাচ্ছে আসছে, কোনো ভিডিও আসছে না, মানুষ বুঝতে পেরেছে ও বলবে না, সাসপেনশনে রেখেছে, ঠিক আছে। কিন্তু কোনো রকম মানে ওই ডাক্তার দেখাতে যাচ্ছি বা কিছু, এসব কিছুই আসছে না, অথচ ওষুধ খাচ্ছে, আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না, কনসিভ করলে ওষুধ এই পরিমাণে খেতে হয় না, কমপ্লিকেশন থাকলে খেতে হয়, অনেক রকমেরই ওষুধ, ভিটামিন এই সেই অনেক ধরনের ওষুধ খেতে হয়। তারপরে ওর পিসিওডির সমস্যা আছে, মেবি খেতে হতেই পারে, ওষুধ খেতে হতে পারে। তবে ওষুধ খাওয়াটা যেভাবে দেখাচ্ছে, ওষুধ না খেলে আমার এই সমস্যাটা হবে, ওষুধ খাচ্ছি, ফল খেতে হচ্ছে, ফলটা ওইটা একটু ফুডের দরকার তাই ফুড খাচ্ছে, ঠিক আছে। কিন্তু ডক্টর কোনো রকম রেস্ট্রিকশন দেয়নি, মানে পুরো ঘেটে হয়ে আছে। মানে ওর তো যেহেতু পিসিওডির সমস্যা, তো সেই জায়গায় অনেক রকম হেলথ প্রবলেম আসবে, সেইখানে কোনো রকম মানে রেস্ট্রিকশন নেই। তারপরে কোনো খাওয়া দাওয়ায় ওর কিন্তু কোনো রেস্ট্রিকশন দেখছি না, ও শুধু নাক মুখটা টেনে যাচ্ছে, ও কাজ করতে এনার্জি পাচ্ছে না, চেষ্টা করছে কাজ করার, বাট এনার্জি পাচ্ছে না। শ্বশুর বাড়িতে গিয়েও বেশ প্যাম্পার্ড হলো, তবে মেয়েরা এই টাইমটা দিয়ে খুব প্যাম্পার্ড হয়, সত্যি কথাই। এই একটা টাইমই আমাদের মেয়েদের যেখানে আমরা সবার কাছে প্যাম্পার্ড হই, সবাই আমাদের একদম তোলা তোলা করে রাখে। শ্বশুর বাড়িতে গিয়েও এবার শাশুড়ি একদম রান্না বান্না করে বৌমার মুখের ওপরে একদম খাবারটা তুলে ধরেছে এই সময়টা। তো সেই জায়গা দিয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি পুরো ভুল অ্যানালাইসিস করেছি, মারু প্রেগনেন্ট। আবার কোথাও গিয়ে মনে হচ্ছে এরা তো এক চুল জায়গা ছাড়ে না বিক্রি করার জন্য, সেইখানে এত বড় একটা নিউজ সেটাকে হাইড করে গেল। এই সব বিষয় নিয়ে ঘেটে হয়ে আছি। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি, টাটা।